আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ অপরাহ্ন অথবা গুড আফটারনুন আমার জন্য শুভ সকাল। আমি বর্তমানে আছি হলো যে আজারবাইজানের বাকুতে। আজারবাইজান বাকুতে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এখানকার রুট গার্ডগুলো কেমন হয়ে থাকে, স্ট্রিট রুট। বর্তমানে আমি এটা আসছি হলো যে আপনার মনে করেন যে ট্যুরিস্টরা যেসব সিটিতে থাকে ওই সব সিটিতে কিন্তু আমি হোটেল নিছি। বাট বিশ্বাস করবেন না, এত সুন্দর। আমি আপনাদেরকে যদি দেখাই, দেখেন এই হলো রুট। রোডের ভিতর দেখেন রং করে কালারফুল করে ছোট ছোট টাইলস দিয়ে কিভাবে করে রাখছে, দেখতে কত জোস লাগতেছে। মনে হচ্ছে যে এটা একটা ফিল্মের সিটি। লুক, এখন এই পুরো সিটিটা আপনাদেরকে আমি এক্সপ্লোর করব, ঘুরে দেখাবো। বাট মেন কথা কি জানেন, যে আমি শীতে কাবু হয়ে যাচ্ছি লিটারেলি। এত পরিমাণ ঠান্ডা লাগতেছে আমার কাছে বলার বাহিরে। হুহ, কানের ভিতর মন চাচ্ছে দিয়ে দেওয়ার জন্য। যাই হোক, একটু ঠান্ডা সহ্য করি। আই হোপ অভ্যস্ত হয়ে যাব। আমি কিছুদিন লাগবে, একটু টাইম লাগবে আমার এখানে অভ্যস্ত হতে, বাকি সব ওকে হয়ে যাবে। তো এখন আমরা চলেন এই রুটগুলো আপনাদেরকে দেখে, আমি ক্যামেরার পিছনে যাই, বিকজ দেখে আপনারা বিরক্ত হয়ে যাবেন। এই হলো রেস্টুরেন্ট, এখানে সব ওপেন হচ্ছে আস্তে আস্তে। একটা কফি নিলে ভালো হতো। কফির দোকান আছে কিনা আশেপাশে দেখতে হবে আমাকে। বাট বন্ধুরা, রুট দেখছেন? এখানে একটা জিনিস কি জানেন, যে সকাল সকাল কিন্তু সব হোটেল রেস্টুরেন্ট খুলে ফেলছে এবং আশেপাশে গান চলতেছে, যার কারণে আমার ভিডিওটা একটু পর পর স্কিপ করা লাগতেছে। ওয়াও, টুরিস্টরা মনে হয় বের হয়েছে নাকি এখানকার লোকাল তাও তো জানি না আমি। রুট গার্ডগুলো দেখাবো যে গানের যন্ত্রণা তো একটা বিষয়, কপিরাইট ক্লেম খেয়ে যায়, যার কারণে আমি হয়তো একটু ভয় পাই, কারণ অনেক কষ্ট করতেছি ভিডিওগুলো, এগুলো যদি কপিরাইট ক্লেম খাই শেষ, অবস্থা খুব জটিল হয়ে যাবে। ওয়াও, ভালো ভালো ব্র্যান্ডের তো ইয়ে আছে এখানে, দেখতে জোস। দেখতেছেন কি সুন্দর রোড ঘাট, আমি চিনবো কিনা কে জানে। পুরাই তো ইউরোপ লাগতেছে আমার কাছে, সিরিয়াসলি। কখন যে যাব, ইতালি থেকে একটা ভিডিও করব অথবা নেদারল্যান্ডে গিয়ে, বলেন কখন যাওয়া হবে। রুটগুলো দেখেন, বসার জন্য কিন্তু সিট করে দিছে এখানে, কিন্তু আপনারা বসতে পারবেন, রোড দিয়ে হাঁটতে পারবেন। জিনিসটা কত জোস দেখছেন। আমরা এই পাশের রুট দিয়ে আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই সামনের রুটগুলো কেমন হয়। বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো দেখেন, এই হলো ব্যালকনি। ব্যালকনিতে ওরা পুরাই কিন্তু আঙুরের গাছ লাগিয়ে রাখছে, এগুলো দেখেন। Wow. একটা জিনিস দেখলাম, ওরা চশমা বেশি পরে, বড় বড়, হয়তো এটা এখানকার ফ্যাশন। অনেক দোকান আছে, দোকানে অনেক জিনিসপাতিও দেখা যায়। সবগুলোতে গিয়ে এখন শপিং করব না। আর এখানে আমি একটা সমস্যায় পড়তেছি, আমার এটিএম থেকে টাকা তোলা যাচ্ছে না। এই একটা প্যারাশানির ভিতরে আছি, কিন্তু ভাগ্য ভালো সাথে কিছু ডলার ছিল। বাট ডলার থাকা সত্ত্বেও এখন এটিএমে যদি এই ধরনের ট্রাভেল করে তাহলে কেমনি কী হবে। এই সিটিটা কিন্তু রাতে আরও অনেক সুন্দর হবে। ওয়া, দেখতে অনেকটা জোস। সম্ভবত এটা মেডিসিন শপ। এখানকার মানুষ ক্যামেরা দেখলে ভয় পাই, আই ডোন্ট নো কেন।
আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি, এই বিল্ডিংগুলা দেখতে কেমন লাগতেছে বলেন তো? বাদামি কালারের, মানে কালারফুল একটা বিল্ডিং মনে হচ্ছে এবং খুব পুরানো সম্ভবত, দেখে মনে হচ্ছে। আজারবাইজানের ইতিহাস কেউ যদি জেনে থাকেন কমেন্ট করে কিন্তু জানাবেন। প্রত্যেকটা দোকান এখন খুলে ফেলছে। আমি মনে করছিলাম যে খুলবে না, কালকে রাতে যখন আমি ঘুরছি, আমি ডিনার করার জন্য বের হয়েছিলাম, তখন দেখছিলাম যে রাতের প্রায় তখন 2:30 বাজে দোকান খোলা ছিল। আমি তো মনে করছি এটা দুপুর 12টার পর হয়তো চালু হবে, যেমনটা কাতারে দেখছিলাম, বাট না, ওরা কিন্তু খুব সকাল সকাল দোকানপাতি সব খুলে ফেলে। আরও সুন্দর জিনিস এখানে ম্যাকডোনাল্ড, কেএফসি সবগুলো কিন্তু একটু পরপরই দেখতে পারবেন আপনারা। এই যে দেখেন, এটা হলো ম্যাকডোনাল্ড। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির শোরুম এখানে আছে। ওরাও মনে হয় টুরিস্ট, ফটো তুলতেছে আই থিঙ্ক। আমরা একটা ছবি তুলি। হাই বিউটিফুল লেডি। ওকে, জাস্ট একটু মজা করে নিলাম। শীত, অবস্থা খারাপ। বন্ধুরা, আমরা একটু সামনে আগাই। গাছের পাতাগুলো কিন্তু দেখেন, কালারগুলো কিরকম জ্বলে যাচ্ছে। সম্ভবত শীত আসলে পাতাগুলো এমন হয়। বর্ষা যখন আবার শুরু হবে তখন হয়তো কালারগুলো আবার সবুজ হয়ে যাবে, আমার মনে হচ্ছে আর কি। শীতের পোশাক আশাক এখানে কিন্তু প্রত্যেকটা শোরুমে দেখা যাচ্ছে। দোকানপাতির ধরনও কিন্তু অন্যরকম। দেখে বুঝতে পারতেছেন আপনার কিছু? ওয়াও, বুক হাউস, আরো কি কি আছে এখানে। ওইটা সম্ভবত ওল্ড বাকু, নিজামুদ্দিন, নিজাম স্ট্রিটে। আর এটা সম্ভবত নিউ। এই বিল্ডিংটি একটু অন্যরকম লাগতেছে। এখানে আবার ওল্ড স্ট্রাকচার দেখা যাচ্ছে। আজকে কিন্তু আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা বেশি করে দেখাচ্ছি। আপনারা বলেন রুহান বা আপনাকে দেখবো নাকি এরিয়া দেখবো। দেখেন, ওকে ডিস্টার্ব করবো না, শীতে কাঁপতেছে। বিড়ালও আছে এখানে, দেখতে কিন্তু খুব সুন্দর বিড়ালটা। এখন কথা হলো যে আমি যে আসতেছি এখানে, আমি তো রুট গার্ড হারিয়ে ফেলবো সিরিয়াসলি। আপনাদেরকে রুট ব্লগ দেখাতে দেখাতে, যেটা কেবল স্ট্রিট ব্লগ, আমি নিজেই কিন্তু হারিয়ে যাচ্ছি এখানে। তোর তার একটা গুলিতে চলে আসলাম আমরা। এখান দিয়ে আমি রাতের বেলা আসছিলাম। প্রচুর পরিমাণের গাড়ি পার্কিং। এটা সম্ভবত ব্যাক সাইড। তবে রুটগুলো আমার দেখে ভালো লাগতেছে। মানে ছোট ছোট পাথর মনে হয়, এগুলো নট টাইলস। ওয়াও, এই দোকানটা দেখছেন, পুরোই পিঙ্ক কালার। এটা স্পেসিফিক্যালি মেয়েদের জন্য মনে বানানো হয়েছে। দেখেন কি সুন্দর সুন্দর বিড়াল এখানে। এই পাতাটা দেখছেন, শাহরুখ খানের একটা মুভি আছে না, আপনারা দেখছেন কিনা জানি না, অমিতাভ বচ্চন, শাহরুখ খান ছিল, দেন হলো যে ঐশ্বরিয়া রায়। মুভিটার নাম আমার মনে পড়তেছে না। খুব সুন্দর একটা মুভি ছিল, ওই মুভির কনসেপ্টই ছিল এই পাতা। আপনাদের যদি মনে থাকে তাহলে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। ওই মুভিটার নাম মুখে আসতেছে না, মানে মানে পেটে আসতেছে, মুখে আসতেছে না, এই অবস্থা। এটা কিন্তু আপনার পূর্ব এশিয়া, পূর্ব ইউরোপ এবং দক্ষিণ এশিয়া সম্ভবত, আই ডোন্ট নো, এটার মাঝামাঝি পড়ছে। বাট এটা কিন্তু এশিয়ার একটা দেশ, এশিয়া স্পেসিফিকভাবে পড়ছে। তো এরপর থেকে সম্ভবত ইউরোপ শুরু। বাট দেখে বিল্ডিং এবং এখানকার কালচার ইউরোপের মতোই লাগতেছে। খাবার দাবার ভালো লাগলো, সকালে নাস্তা করলাম তখন। বাকি আরও আউটসাইডের যদি বলি, যে বাহিরের খাবার, তাও ভালো লাগছে। গতকাল রাত্রেও বাহিরে গিয়ে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিলাম। তো আজকে ট্রাই করবো এখানকার দুপুরে বিশেষ করে কিছু লোকাল ফুড খাওয়ার জন্য। দেখি এখানকার বিখ্যাত কী খাবার দাবার আছে, ওই খাবার দাবার ট্রাই করে হয়তো ওইটা নিয়ে আলাদা ব্লগও বানাতে পারি, নট শিওর। দেন আজকে অনেকগুলো প্ল্যান করতে হবে, কোথায় যাব, কই ঘুরবো। একটা জিনিস কি জানেন, এখানে রোদ একটু উঠলে এত ভালো লাগে, রোদের আলোটা, মানে পুরো শরীরটা কেন যেন একটু ইয়া হয়ে ওঠে, গরম হয়ে ওঠে। কিন্তু রোদ এখনও দেখতেছি না, একবার আসতেছে একবার যাচ্ছে, মানে আকাশ একটু একটু মেঘলা দেখাচ্ছে আর কি। তো
তবে এই হোটেলটা নিয়ে আমার ভালো লাগতেছে, পুরো মানে টুরিস্ট এরিয়ায় হোটেলটা নিচ্ছি আমি। এই টুরিস্ট এরিয়াতে একটা জিনিস ভালো লাগছে কি জানেন, বিভিন্ন দেশে যা মানে যেখানে ভ্রমণকারীরা আসে থাকে ওটার আশেপাশে শুধু স্পা স্পা এটা সেটা থাকে, বাট এখানে এগুলো নাই। এখানে আপনি ঘুরবেন, মজা নেবেন, অনেক কিছু কিন্তু আপনি দেখতে পারবেন। এই স্পার যন্ত্রণা কিন্তু এখানে নেই। ওয়াও, এক বাঙালি বাড়ির সাথে দেখা হলো। হাই, এই তো ভালো, কি অবস্থা? দেখা হয়ে গেল আপনার সাথে আবার। ভালো, ক্যামেরা চলতেছে, সমস্যা হবে? ওকে, সেই কারণে আমি ক্যামেরা আউটসাইডে রাখতেছি। আচ্ছা, আমি ওই বাঙালি ভাইয়ের সাথে কথা হলো, উনিও ঘুরতে আসছে, ওনার আজকে লাস্ট ডে এখানে, তো উনি হয়তো চলে যাবে। কথাবার্তা বলে ভালো লাগলো। হঠাৎ করে বাঙালি দেখলে খুব একটা আলাদা একটা ফিল হয়। এখানে ইন্ডিয়ানরা বেশ ঘুরতে আসে, বাট বাঙালি বলতে নাই। অন্যান্য দেশে ঘুরতে গেলে তো সচরাচর আপনি দেখবেন, কিন্তু এখানে তেমন একটা চোখে পড়বে না। বিশেষ করে যারা প্রবাসে থাকে তারাই মাঝে মাঝে এখানে কিন্তু বেড়াতে আসে, বাট বাংলাদেশে থেকে এত দূর ঘুরতে আসে এমন কেউ আমার মানে আমি দেখি না আর কি। ওগুলো থাকলেও থাকতে পারে, ভ্রমণকারী লোকের অভাব নেই। দেশ দেশ বিদেশ যেখানে বলেন, ভ্রমণ এমন একটা জিনিস, এটা কিন্তু সবাইকে আসক্ত করতে পারে। রেস্টুরেন্টগুলো দেখে আপনার বিভিন্ন সং দেখেন না, যে শাহরুখ খানের একটা মুভির সং ছিল না, চালিয়া, আই থিঙ্ক এই ধরনের একটা স্ট্রিটের ভিতরে সম্ভবত শুটিংটা করছিল। এখানে একটা জিনিস আমি দেখতেছি, ছেলের চেয়ে কিন্তু মেয়ে বেশি, প্রত্যেক গলিতে, দোকানে টোকানে, সিরিয়াসলি। আমি ছবি তুলি না এখনো, আমার ছবি তুলতে হবে থাম্বনেলের জন্য। স্ট্রিট এরিয়া আমরা কভার করে চলে আসতেছি, তো আমরা ব্যাকে যাই, ব্যাকে গিয়ে দেখি আর কয়েকটা স্ট্রিট ঘুরতে পারে কিনা। বন্ধুরা, অনেক হাঁটাহাঁটি করলাম, আমার মনে হয় এখন আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া উচিত। এই সুন্দর পরিবেশ থেকে আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি। জানাবেন ব্লগটা কেমন লাগলো, এখানকার রুট গার্ড দেখে আপনাদের কেমন মনে হলো, এবং এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান ইউটিউবে গিয়ে আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লগ সাবস্ক্রাইব করে আসবেন। এতক্ষণ যারা ফেসবুকে দেখছেন তারা এতটুকু দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো আমরা হলো যে আজারবাইজানের মেট্রো ব্লগ, মেট্রো জার্নি নিয়ে কিন্তু আমরা আজকে ব্লগ বানাবো। তো আজারবাইজানের বাকুতে আসছি, বাকুতে এসে মেট্রো গ্রাউন্ড নিচের দিকে যাচ্ছি। বিশ্বাস করবেন না, এটা মনে কয়তলার নিচে আই ডোন্ট নো। আর উপরে যদি দেখেন, মানে এটা মিনিমাম হলো 8-10 তলা হবে, এত ডাউন আমাদের যাওয়া লাগতেছে। 10 তলার বেশি হবে না, 10 তলার বেশি, মানে 15 তলার মতো আমাদের মাটির নিচে যাওয়া লাগতেছে এখন এখানকার মেট্রোতে ওঠার জন্য। আমি খুব এক্সাইটেড। আমি বিশেষ করে মেট্রো জার্নির ব্লগগুলো করতে খুব ভালো লাগে আমার কাছে, যে নতুন কিছু দেখা যায়। আসলে নতুন কিছু এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু এটা সবচেয়ে বেস্ট ওয়ে। আর একটা দেশের মেট্রো জার্নি কিন্তু অনেক কিছু হয়ে থাকে, বিশেষ করে যাতায়াত ব্যবস্থা এত সহজ হয়ে যায় যে বলার বাইরে, সস্তায় চিপের ভিতরে ঘোরা, এটা আসলে অনেক সুন্দর। তো মেট্রো জার্নি নিয়ে কিন্তু আপনাদেরকে আমরা কিছু ইনফরমেশনও শেয়ার করব, এবং চেষ্টা করব মেট্রো জার্নি নিয়ে ডিটেলে কিছু বলার জন্য। কি বলেন ভাই? জি ভাইয়া। আমাকে কিন্তু আজকে ভাই হেল্প করতেছে। আপনারা হয়তো জানেন, গত পর্বের যারা ভিডিও দেখছেন, যারা এখনও গত পর্বের ভিডিও দেখেন না তাদেরকে বলে রাখি, কাইন্ডলি আমাদের ভিডিওগুলো দেখে আসুন, তাহলে আজারবাইজানের সিরিজ দেখার মজাটাই কিন্তু আপনাদের কাছে অন্যরকম হয়ে যাবে। অ্যাজ লাইক আপনারা তখন বুঝতে পারবেন আসলে একটা সিরিজ দেখার কী মজা। শুরু থেকে পর্ব 1 থেকে যখন দেখা শুরু করবেন, তখন দেখবেন বাকি ভিডিওগুলোতে আপনাদের একটা ইন্টারেস্টিং একটা ভাব চলে আসছে। হ্যাঁ, দিস ইজ ক্যামেরা। মানুষের ক্যামেরা দেখে লজ্জা পাইতেছে, ভালো হয়েছে। দেশে থাকলে আমি নিজে লজ্জা পাইতাম মানুষের সামনে ক্যামেরা ধরতে, এইখানে আমার কি না রেস্ট্রিকশন নাই। আমি মনে করছি ক্যামেরা রেস্ট্রিকশন থাকতে পারে। ও মাই গড, এতক্ষণ ও এম জি কি পরিমাণ দেখছ, সো মানে হাই ক্লোজ। ওকে, সিকিউরিটি গার্ডের ভিডিও করতে নিয়েছিলাম আমরা, তো ওইখান থেকে চলে আসছি, এখন মেট্রোর নিচে আমরা আন্ডারগ্রাউন্ডে। ওয়াও, আমরা একটু সামনে যাই।
এত নিচে মেট্রো, এটা কখন তৈরি হয়েছে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এটা অনেক আগে সোভিয়েতের আমলের মেট্রো। সোভিয়েত মিন হলো যে রাশিয়া যখন শাসন করতো তখন। হ্যাঁ, বাহ, আমাদের মেট্রো আসবে, মেট্রো আসার আগে একটা ছবি তোলা দরকার ছিল এখানে, রাইট? ছবি ভিডিও তো আছেই ভাই, ভিডিও থেকে তো আচ্ছা দাঁড়ান আমি একটা ছবি তুলে নিই। Kapılar bağlanır. Növbəti stansiya 28 may. The doors are closing. The next station Metro. is Izmir 8 May. এখানে কিন্তু ভিডিও করা নিষেধ, এত জোরে ক্লোজ হয়। ও মাই গড। বন্ধুরা এখন যেটা বলতেছিলাম, মেট্রো ছেড়ে দিচ্ছে আমাদের, মেট্রো জার্নি স্টার্ট হয়ে গেছে। এখন ভিতরে আমি আর বেশি ভিডিও করতেছি না, প্রাইভেসির ব্যাপার আছে, একটা দেশে যেহেতু আসছি, বিভিন্ন মানুষের ছবি তো আর বিনা পারমিশন তোলা যায় না, তাই আপনাদেরকে আর বাকি দেখাচ্ছি না। মেট্রো থেকে নেমে আপনাদের সাথে আমার কথা হবে। তো বন্ধুরা মেট্রোতে আমরা 3-4 স্টেশন ফালাইয়ে চলে আসলাম ঘোরার জন্য, বাট এখানে একটা কথা কি জানেন, ভিডিও করা অ্যালাউ না। মেট্রো স্টেশন এটা যাচ্ছে, ওইটা আসতেছে। প্রচুর শব্দ করে এই দেশের মেট্রো। আর কথা হলো যে এখানে এই মেট্রোটাতে পুরাই ট্রেনের মতো, মানে ইলেকট্রিক মেট্রো না, এটা তো ইলেকট্রিক না, রাইট? এটা তেলেরও চলে, দেখে বোঝা যাচ্ছে যে এই শব্দ করতেছে, মানে এত ডিজিটালও না। এগুলো কি চেঞ্জ করবে না নাকি এগুলোই থাকবে? জোর ভাই, এটা কেন চেঞ্জ করবে? এটা তো তাদের কথা, এটা মাটির তল দিয়ে অন্য একটা লাইনও টানা সম্ভব না। হ্যাঁ, বুঝুন না ভাই, কত মাটির তল দিয়ে। কত বছর পুরানো মেট্রো কে জানে। আর প্রচুর ক্রাউডেড এরিয়া কিন্তু এটা, মানে লোকজন প্রচুর বোঝা যাচ্ছে এখানে। একবার পাঞ্চ করলেই হয় না, দ্বিতীয়বার করা লাগে না। কত কাটে একবার পাঞ্চে? কাটে হলো 60 ক্যাপি বলে। মানে 60 পয়সা। ক্যাপি বলে। কেপি মিন তো পয়সাই ধরতে গেলে 60 120 120 2-3 টাকা যাবে। হ্যাঁ, এরকম দুবাই 2-3 টাকা, ওই সেমই না, দুবাই তো এরকম না। হ্যাঁ হ্যাঁ, দুবাই 3 দিরহাম কাটে, সেমই সেম। সেমই পড়ে। তো মেট্রো স্টেশনের পাশে কিন্তু সব দিয়ে রাখছে ওরা, ওখানে ওখান থেকে শপিং করতে হবে মনে হচ্ছে। কসমেটিকের দোকান, এই জিনিসগুলো ভালো। মেট্রোর আশেপাশে গ্যাদারিং যেহেতু বেশি, বিভিন্ন শপ দিয়ে রাখছে তারা। মেট্রোর ভিতরে একটু গরম লাগছে, বাট এখানে কিন্তু ঠান্ডা লাগতেছে আমার কাছে। ওয়েদার আবার এখানে প্রচুর ঠান্ডা, সম্ভবত 12-13 চলে না, রাইট? আমি তাহলে একদিকে অনুমান করছি 12 ডিগ্রি সেলসিয়াস, যেটা হলো যে একবারে সম্পূর্ণ শীত পড়লে উত্তরবঙ্গে যে তাপমাত্রা থাকে ওইটার কাছাকাছি। ওয়াও, আজকের মেট্রো ব্লগটা একটু শর্ট হতে পারে, বিকজ মেট্রো ব্লগে কিন্তু আপনাদেরকে তেমন কিছু দেখাতে পারি নাই, ভিতরে ভিডিও করা নিষেধ বললো আমাকে, তাই আর বেশি ভিডিও করি নাই। তবে এখন আপনাদেরকে মেট্রোর নিয়ম কারণ শিখিয়ে দিব ভাই, কীভাবে কাট কাটা লাগে এবং কিছু নিয়ম কারণ। এখানে কাট কাটতে হলে ভাই যে কোনো মেট্রো স্টেশনে আসতে হবে। হ্যাঁ, এসে 5 মান্নাত দিতে হবে। 5 মান্নাত মানে কার্ডের জন্য, রাইট? নো, তাহলে? মানে মান্নাত অ্যারাউন্ড কার্ডের জন্য। 3 মান্নাত কার্ডের জন্য হলে, আর হলো যে আমরা এক সাইড হই, আর হলো যে 2 মান্নাত মনে হয় লুট দিয়ে দেখে, রাইট? 1-2 টাকা লোড করে নেন আপনার ইচ্ছা। তাহলে এতটুকু এনাফ, এনাফ, কার্ড ক্যাশ দুটোটাই চলে। দুটোটাই চলে। এই দুইটা দিয়ে তাহলে 5 মান্নাত দিয়ে এখানে জাস্ট কার্ড নিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায়। যে কোনো জায়গা যায়। লাইন কয়টা মেট্রোর লাইন? মেট্রো লাইন আছে 2টা। হ্যাঁ। এই কার্ডটা দিয়ে শুধু এটাই ইউজ করতে পারবেন। আর আরেকটার জন্য আরেকটা আছে ডিস্ট্রিক্ট, ওটা ছিল ডিস্ট্রিক্ট। এক জেলা থেকে আরেক জেলা। হ্যাঁ, এটা ইন্টারসিটি এটা বলে। আচ্ছা, এটা এই কার্ডটা শুধুমাত্র ইন্টারসিটি ব্যবহার করতে এখানের পারবেন। জন্য। আপনাদের দুবাইয়ের মতো দুবাই কার্ড আবুধাবিতে চলে না। এটা আমার দুবাই না, আমি বাংলাদেশি। হ্যাঁ, দুবাই রেসিডেন্ট কার্ড আছে, এর মানে এই না যে আমি ওখানকার, ওখানে আমি রেগুলার থাকা হই।
এক এক দেশে আমি যাই, যখন যেখানে যে দেশে আমার ভালো লাগে সেখানে আমি তাকার চেষ্টা করি। তো এখন আপনাদেরকে মেট্রোর ডাউন সাইডটা আবার একটু দেখাই। এ হলো মেট্রোর ডাউন সাইড। ওয়াও, খুব পরিষ্কার একটা দেশ। শাকসবজি না, ধন্যপাতা। মার্কেট আছে এই দেশে, মার্কেট আছে। ওয়ালাইকুম দেশের- আসসালাম। দেশের ভালো ভালো ছেলেগুলো তো খুব ভদ্র, হ্যাঁ, সালাম দিতেছে। ভদ্র। এটা তো ভালো, একটা ভিডিওতে বলছেন না আপনি। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটাই ভালো লাগতেছে আমার কাছে। ওকে, এখন আমরা যাচ্ছি কলেজের দিকে, রাইট? তো বন্ধুরা, আমি রোহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার আগামীকাল দুপুর 1:30-এ মেট্রোর এই সংক্ষিপ্ত ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে একটু হলেও। এবং সিস্টেমটা আমি আপনাদেরকে আবার বলি, দুইটা লাইন, একটা ইন্টারসিটি আরেকটা হলো যে জাস্ট এখানকার জন্য। এই দুই ওয়েতে আপনি দুইটা কার্ড নিতে পারেন। তো একটা যেটা লোকাল কার্ড নেবেন ওখানে 5 মান্নাত, বাংলা টাকা যদি হিসাব করেন $1 1.65 মান্নাত দেওয়া হয়। এক্সচেঞ্জ করলে সেটা দেড় মান্নাত পাবেন, অর্থাৎ 1.50। তো 1.68 68, হ্যাঁ, হ্যাঁ। এই টাইপের কিছু। পাইছেন আপনি, দেখেন নাই? আমি ওটা খেয়াল করি, সরি। 768 ওকে, 1.68 ইকুয়াল টু হিসাব করলে বাংলা টাকা বুঝে যাবেন যে কী পরিমাণ টাকা আসতেছে। তো মেট্রোটা অনেক সস্তা, রিজনেবল, এটা দিয়ে ঘোরাই কিন্তু সবচেয়ে বেটার ট্যাক্সি মিক্সির চেয়ে। ট্যাক্সির থেকে ভালো। ট্যাক্সি প্রচুর পরিমাণে দাম আপনি তো নেয়। একবারে শেষ, 5 টাকা দিচ্ছেন না ট্যাক্সিতে, জাস্ট অনলি 1 ড্রপ অন সাইড। এখন আমরা এই 5 টাকা রিচার্জ করছি কার্ডে, হ্যাঁ, আপনার এরকম আমরা 2 ভাই 4-5 ট্রিপ মারতে পারবো। চলেন আজকে মারবো। মেট্রো ব্লগ যেহেতু আপনাদেরকে দেখানো শুরু করছি, ইন ডিটেলই দেখাই। তো কার্ড হলো যে এইভাবে নেবেন, নেওয়ার পর বাকি যেখানে যাবেন গুগল ম্যাপ আছে, সার্চ করবেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানকার লোকজন ইংলিশে তো বুঝে না অধিকাংশ জায়গায়, মাথায় এটা আপনাদের থাকা উচিত, কারণ আমি নিজেও ফেস করছি এটা, যে ওরা ইংলিশ বলতে পারে না। তো যেটা দেখে আমার কনফিডেন্স একটু বেড়ে যায় যে না, ওরা না পারলে কী হবে, আমি তো অনেক ভালো পারি তাদের সাথে তুলনা করলে। যাই হোক, আমরা বাকু সিটির সম্ভবত ওল্ড সিটি নিয়ে, বাকুতে আছি আমি, আজারবাইজানে। তো বাই, ইনফরমেশন অনেক কিছু জানি না, উল্টাপাল্টা করলে দর্শক কিন্তু কমেন্টে ইয়ে করবে। কমেন্টস আপনি বলেন। নাম কি এটার? ওল্ড সিটি, রাইট? ওল্ড সিটি বাকু। বাকু, বাকু তো আজারবাইজানের রাজধানী, আমি রাইট? ইয়েস। তো আজকে আমরা ওল্ড সিটি পুরোটা ঘুরবো। এই সিটি নিয়ে কোনো ইনফরমেশন আছে আপনার, কোনো মজার তথ্য? অবশ্যই আছে এখানে, একটু জোরে। এখানে আছে চিড়িয়াখানা আছে, হ্যাঁ, এখানে বাকু ওল্ড সিটির সাথে একটা ইচারি শহর মেট্রো স্টেশন, যেটা এমনিতে কোনো হিস্ট্রি আছে এটার, ওল্ড সিটিটা? আসলে পুরনো বিল্ডিং, তারপরে অনেক মানে কারুকাজ Okay. আছে, যা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। হ্যাঁ। ওকে, এক সেকেন্ড থিং, মানে কোনো ইতিহাস অথবা কত হ্যাঁ, বছর? ইতিহাস এটা অনেক পুরনো, অনেক। নামে বুঝছেন ওল্ড সিটি, এটা ওই সোভিয়েতের থেকেও আরো আগে। সোভিয়েত ইউনিয়ন আমলের, রাইট? হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা দেখতে থাকুন ওল্ড সিটি। এটা পুরোটাই তো ইউরোপের মতো লাগতেছে, আমি শুনেছি এটা এশিয়া, বাট দেখেন না, সবাই তো ইউরোপই বলতেছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা এশিয়ার শেষ এবং ইউরোপের শুরু, রাইট? ওল্ড সিটির গলিতে আমরা এখন ঢুকতেছি। মানুষ দেখেন, এখানে প্রচুর পরিমাণের ভিড়, দেখে যা বোঝা যাচ্ছে। তো বাঙালি দেখি না ভাই, এটা আফসোস। পাবেন না বাঙালি। আহারে গান, ওই গানে হলো যে কপিরাইট ক্লেম খেয়ে যায়। তো এত কষ্ট করে যে ভিডিও বানাচ্ছি, ভিডিওটার থেকে জিরো পরিমাণ আর্নিং আসবে আমাদের, এটি সবচেয়ে বড় বিষয়। ওকে, এই হলো ওল্ড সিটির কিছু নিদর্শন। আমরা এখানে যাই, ওরা কি ছবি তুলতেছে, জিনিসটা কি, কিসের এটা? There is local? ওয়াও বন্ধুরা, হাই। খুব সুন্দরভাবে বানিয়েছে, সম্ভবত পুরানো বাজার এটা। এখানে হলো যে বিভিন্ন ধরনের, এটা কি ইটস রিয়েল অর ফেক? ফেক। I thought this is real. বাট এখানে আঙ্গুরের বাগান আছে। এখানে হ্যাঁ। কোনখানে চলেন যে? সরি, এটা আনারের কোন দিকে? আছে, এটা একটু গ্রাম সাইডে। ওকে, ঘুরবো আসছি যেহেতু আজারবাইজান, ভাই পুরা বাইজা খেয়ে ফেলবো চারোদিকে শুধু।
হট, গরম। না ঠান্ডাই লাগতেছে। আচ্ছা, আমরা সামনে আরো যাই দেখি। ওরা তো এখানে রকেট টকেট সহ বিভিন্ন ধরনের, টিভিতে কি কি পাবেন আপনি? এটা ইয়া তো আমি কাতারও দেখছি না, এই জিনিসগুলো। জিনিসগুলি দেখা দিতে পারেন যে ওর টিভিতে এই জিনিসগুলি পাবো। পানিগুলো আসে কোনখান থেকে? ওকে, না ভিডিও করব না, বাট আসেন। মানে এটা ও সবসময় পড়তেই থাকবে? হ্যাঁ, এটাই দেখেন, এই যে যে ঘোড়ার যে এখানে ভিতরে যা যা আছে, আমরা যেমন ওইখানে দাঁড়িয়ে আছি, আমরা ওই লাস্ট গ্রাউন্ডে। আচ্ছা, আমরা তারপরে ওই যে মিউজিয়ামটার ভিতরে এগুলি পাবো আর কি। চলেন আমরা যাই তাহলে। এটা মানে অনেক পুরানো, এটা গুড়া খাওয়ার জন্য রাখছিল নাকি মানুষের জন্য? মানুষের জন্য। কিন্তু সব পাথর দিয়ে, ইট না এগুলো, এগুলো এক একটা পাথর, পাথর দিয়ে তৈরি করা হয়েছিল বিল্ডিং গুলো। আমার কেন জানি মনে হচ্ছে যে আমরা ইতালিতে ঘুরতেছি, বুঝছেন? এখানে ইটালিয়ান এম্বাসি। তাই নাকি? চলেন যাই, ইতালি থেকে একটা ভিসা লাগিয়ে আসি, পাবো কিনা দেখি। Wow. এক একটা এম্বাসিতে যাব, গিয়ে গিয়ে ফেস করে আসবো, কি বলেন? অবভিয়াসলি। এখানে এগুলা কি নাকি বেড়ার ছামড়া ইয়া দিয়ে লুম দিয়ে মনে বানিয়েছে না? ওই যে একটা ভিতরে আর কি পুরনো বিল্ডিং গুলি তো ঠিক আছে। হ্যাঁ, ওই যে এটাই সেটা। হ্যালো প্লিজ। এটা হাই, হোয়াট ইজ দিস? আপনি গ্রামের ভাষায় এটা কি বলে জানেন? কি? লুম্বা। লুম্বা মিন হলো যে চুল। এটা কি পুরানো বিল্ডিং না? ওয়াও, মাউন্টেনের মতো। পুরাটাই তো দেখতে জোস লাগতেছে। আসেন, আপনি আসেন। ওয়াও, ওরা কি ল্যাঙ্গুয়েজে কথা বলে? ইংলিশে বলে না, একজনের ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, বোঝা যায় না কি বলতে চাই। পারে না তো। ইয়ার মতো, চাইনাদের মতো। হ্যাঁ, এরা ইংলিশ পারে না। তাই আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন? কি? দেখেন কি বানাইছে, এগুলি দেখান আপনার রাজ্য। পাখির নিদর্শন বানাইছে এখানে। গোপ্রো ক্যামেরাতে জুম করে দেখা যাবে না? এটা কি মিউজিয়াম নাকি? ও মাই গড বন্ধুরা, ওল্ড সিটি মিউজিয়াম দেখেন। এর ভিতরে চলেন ঢুকি, গিয়ে দেখি ভিতরে কি আছে নাকি। ভিতরে কিছু নাই? টাওয়ারগুলোর নাম কি জানেন? হ্যাঁ, অবশ্যই। রাতের বেলা ফায়ারের মতো কিন্তু ইয়ে চলে, আগুন জ্বলে। সামনে আসেন। Hi, sir. Hi. Me. I'm sorry. Ah, look it. Yeah, blogger. I'm sorry. Reclam. Reclam. Can you speak Reclam. English? Yes, I know speak English. Oh, recommended. Yes. Yes, tell me. Welcome, Baku. I think people was disturbed. Okay, I'm so sorry. let's down. Okay, উনি কি বলতে চায়, ওনার ইংলিশ শুনে আমাকে নিয়ে খুব প্রাউড ফিল হচ্ছে যে এত ভালো ইংলিশ আমি পারি, বাট ওরাও পারে না। নেব না, উনি কি বলে দেখি না। Yes, Only have 6 store. This is another company, another price. Yes. Guys, today have company discount have. oh no, I have all this company. Ah. He is my brother and tour guide. Come. বললাম না যে নিয়ে না। আমি তারপর ওনার কাছ থেকে শুনলাম আর কি, ফিল্ম টাওয়ার না? তো যেটা বীজটা কোনখানে? সাগর পার ওইদিকে না? ওকে, আমরা সাগর পাড়ে যাবো, ওটা নিয়ে আলাদা ব্লগ বানাবো, সাগর পাড়ের এটা নিয়ে। তো এখন আমরা ওল্ড সিটিটা ঘুরি। এখান থেকে দেখা যাচ্ছে ফিল্মটা। গাইস দেখেন, ড্রোন উড়ালে তো আরো জোস লাগবে এখানে। জাস্ট লুক, এই তিনটা কিন্তু রাতের বেলা সবগুলো কিন্তু এলইডি লাইট জ্বলে, বুর্জ খলিফার মতো। গতকাল রাতেও কিন্তু আমি দেখছি। আপনি যদি এখানে দেখেন কাছে যাওয়া যায়, সন্ধ্যার দিকে যাইলে গেলে ভালো হবে। হ্যাঁ। অনেক লোক আছে, অনেক উপরে, এটা দেখা যাচ্ছে এরকমের। যাক,
ওল্ড সিটি, হোয়াট ইজ দিস? আই ডোন্ট নো। এখানে এখানে এদের ট্র্যাডিশনাল চা এভাবে দিয়ে খায়, ইয়া দিয়ে কিটলি দিয়ে না? ইডলি দিয়ে। এটা এদের ট্র্যাডিশনাল। আমি খাইছি রাতের বেলা, আমাকে হোটেলে দিছে এগুলো দিয়ে। ওরা চিনি খুব কম খায়। এটা মিউজিয়াম কুবা। এটা মিউজিয়াম না? মিউজিয়ামে ভিডিও করা যায় না। পাকড়াবা না? এখানে একটা জিনিস দেখলাম, ভিক্ষুক নেই, ফকির নেই। আছে এরাই, ওরাই এরাই। মানে ওরা এগুলোর বিনিময় করে নাকি? হ্যাঁ। আচ্ছা। এটা এদের জুয়া খেলতেছে, এটা একটা ওদের কাছে যে করা যাবে না। পরে দৌড়াবে। জুয়া এখানেও আছে তাহলে? ওয়াও, কি সুন্দর পোশাক। আমার মেয়ে ফলোয়ারের জন্য নিতে হবে। চলুন তো দেখি। দিস ইজ ক্লোজ? No close. ওকে, থাক, আপনাদের জন্য নেব না। ওকে। সেই ক্যামেরা, যে ক্যামেরা এখনো দিতে। আচ্ছা, ওল্ড আমলের ক্যামেরা না? এগুলো কি বিক্রি করতেছে? অ্যান্টিক পিস আর কি, যেটাকে বলা হয়। আর এই যে সেই ছবি আছে, এখনো বাংলাদেশে এগুলো দিয়ে ভিডিও করে কিছু কিছুতে। এই যে এখনো সেই স্ত্রীটা এখন আর যার যে জিনিসটা নাই, হ্যাঁ। অনেক হারানো দিনের জিনিসগুলি পাইছে এখানে। আচ্ছা, হান্ডি পাতিল, দেখছি মজন। ভিয়েতনামি মনেগুলো কথা বলতেছে যে। হ্যাঁ, আসলে তো এখন অনেক টুরিস্ট কান্ট্রি এটা ভাই, আজারবাইজান। হ্যাঁ, অনেকে আসে, বাট শুধু বাঙালি মনে একটু কম আসে। যারা আসে, বাঙালিরা, যারা স্ট্যান্ডার্ড বাঙালি তারা আসতেছে এখন। অনেকে আবার দেখি ইউরোপ যাওয়ার জন্য এখানে আসতেছে। হ্যাঁ, জাস্ট ওই ঘুরতে আসে। হ্যাঁ, এখানে আরো স্টুডেন্ট বিষয়ে নাকি অনেকে আসে। অনেকে আসে। পড়ালেখার কেমন ফেসিলিটি এখানে? এখানে পড়ালেখার ভালো ফ্যাসিলিটিস। আচ্ছা, মার্কেট করার জন্য বেস্ট এটা, রাইট? বিল্ডিংগুলোর কালার কম্বিনেশন এত জোস, আর এত পুরানো বিল্ডিং হওয়া সত্ত্বেও কিন্তু কোনো ক্ষয়ক্ষতির নিদর্শনই নেই। সিকিউরিটি থাকতো, হ্যাঁ, আর এটা ঠিক। এখানে কোনো সিকিউরিটি নেই। দেখছেন, এটা ছিল ইউরোপিয়ানদের একটা নিদর্শন। বুঝতে পারছি। আচ্ছা, বুথে কিন্তু সিকিউরিটি গার্ড থাকে না, বাট এটা হলো যে এখানে ক্যামেরা তো থাকে। ক্রাইম তো বর্তমানে, আগে ছিল অনেক ক্রাইম, বাট বাংলাদেশ অনেক উন্নত হয়েছে। যাই হোক, নিজের দেশ বলে কথা। ইয়েস। অন্য দেশে ঘুরতে এসে নিজের দেশে ভিতরে, ঠিক আছে। এটা। হ্যাঁ, এটা ভিতরে আমরা বাইরে দিয়ে যাই, হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে আমরা মেট্রোয় চলে যাবো। তাই ওকে, ওয়াও। যে মেট্রো স্টেশনটা দেখাবো, এটা অনেক পুরনো মেট্রো স্টেশন, আমলে ওরা বানাইছিল। ইভেন ওই মেট্রোটা মানে মেট্রো নিয়ে এখন না, আমরা মেট্রো নিয়ে আগামীকাল দুপুর 1:30 হাজির হবে নিউ ব্লগ নিয়ে। ওইটাতে আমরা মেট্রো নিয়ে সকল ডিটেল বলবো। ওকে, তো আগামীকালকে ব্লগের জন্য আপনাদেরকে কিন্তু ওয়েট করতে হবে। আর হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে বলে রাখি, ইউটিউবে গিয়ে রোহান ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফরকেতে দেখে আসুন ভিডিওটা। আপনাদের ভালোবাসা, সাপোর্ট ওখানে খুব প্রয়োজন। ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ, বাট ইউটিউবে এত কম ভিউ কেন, আই ডোন্ট নো। তো আপনারা যান ওখানে গিয়ে আপনাদের ভালোবাসার ঝালো একটু দেখে আসুন। এবং আপনাদের ছোট ভাই, প্রিয় ভাই রোহান দেখবেন আপনাদেরকে পুরো ইউরোপ দেশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। যদিও বর্তমানে আমি আছি এশিয়ায়, ইউরোপে যাওয়ার জন্য একটা স্ট্যান্ডার্ড লেভেলের সাবস্ক্রাইবার প্রয়োজন। সো তখনই কিন্তু যাব আমি। মেয়েরা আমার দিকে যেভাবে তাকিয়ে দেখে, এখানে মনে হয় যে কি ইয়া পাইছে মতো, মৌমাছি যেরকম মধু পাই, এরকম সবাই দিকে আমাদের তো করে চাই রয়েছে না। আমার দিকে চাই রয়েছে নাকি ক্যামেরা দিকে, মানে ক্যামেরা দেখে ওরা অবাক হয়ে থাকে, এটা বুঝি না। হ্যাঁ, ওকে, জাস্ট ফান করলাম না, এমনিতে কিন্তু অনেকে তাকায় থাকে। এই একটা জিনিস ভালো, ঘুরতে এসে ব্লগার পরিচয় দেওয়াতে অনেক কিছুতে কিন্তু ফ্যাসিলিটি পাওয়া যায়। হোটেলে, খাবার দাবারে, ঘোরা ফেরাতে। আমি ওদের এই বিল্ডিংগুলো দেখে বেশি অবাক হই যে বড় বড় পাথরগুলা ওরা কিভাবে কাইটা কাইটা বসাইছে। রেঞ্জ রোভার গাড়ি দেখছেন? ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেলাম, তো আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল দুপুর 1:30 ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। অ্যান্ড হ্যাঁ, ইউটিউবে গিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।